আজ আপনাদের একটা গল্প শোনাবো। হ্যাঁ, গল্পই বলতে পারে। তো কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিল। তো বন্যা হলে নেতা মন্ত্রীদের দায়িত্ব একটু বেড়ে যায়। বন্যা পরিদর্শন করতে হয় ওনাদের। তো এক মন্ত্রী সিদ্ধান্ত নিলেন যে তিনি বন্যা পরিদর্শনে যাবেন। তবে প্রতি বছর অন্যান্য মন্ত্রীরা যেভাবে হেলিকপ্টারে যান, উনি সেভাবে যাবেন না। উনি নৌকাতে যাবেন, যাতে সেই জলে আধডোবা গরিব মুখগুলোকে উনি কাছে থেকে দেখতে পান। তো পরের দিন উনি বাঁধের পাড়ে এসে হাজির হলেন। আরো লোকজন এলো, নৌকাও এলো, কিন্তু মন্ত্রী সেই নৌকায় উঠছেন না। ওনার জন্য লাইফ সেভিং জ্যাকেট এলো, তিনি সেটা পরলেন, কিন্তু তবুও তিনি নৌকায় চাপছেন না। তারপর যখন মিডিয়ার লোকজন এলো, তখন তিনি ওনার পছন্দের দুজনকে নিয়ে নৌকায় চাপলেন। জনতার প্রবল চিৎকারে নৌকা আস্তে আস্তে এগিয়ে চলল। অনেক ঘোরাঘুরি হলো, শুধু জল আর জল। নৌকায় থাকা ক্যামেরা অনেক কিছু রেকর্ড করলো। গরু, ছাগল, মানুষের মৃতদেহ, আরো অনেক কিছু। হঠাৎ এক জায়গায় গিয়ে মন্ত্রীর ইশারায় নৌকা থেমে গেল। দেখা গেল যে কালুবায়েন তার বউকে নিয়ে একটা টিনের চালে বসে আছে। মন্ত্রী তাদের দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। কালুবায়েনের বউ বলল, বাবু, আপনি কাঁদবেন না, এই আমাদের প্রতি বছরের ব্যাপার। জল আসে, আবার জল সরে যায়, আপনি কাঁদবেন না। মন্ত্রী বললেন, ওরে, আমি তোদের জন্য কাঁদছি না। জল যদি আরো বাড়ে, তোরা ডালপালা ধরে বেঁচে যাবি, কিন্তু তোদের সামনে যে দুটো মুরগি রাখা আছে, তারা তো বেঘোরে প্রাণ হারাবে। গরিব মানুষের ব্যথা, বেদনা, দুঃখ এসব নেতা মন্ত্রীরা না বুঝতে পারলেও মন্ত্রীর চোখের জলের ভাষা গরিব মানুষ ঠিক বুঝতে পারে। মন্ত্রী নৌকায় মুরগি দুটোকে তোলা হলো, কিন্তু ক্যামেরায় সেই দৃশ্য রেকর্ড হলো না। তারপর একটু ঘোরাঘুরি করে দুপুর নাগাদ সেই নৌকা পাড়ে এসে লাগলো। পাড়ে এসে মন্ত্রী ঘোষণা করলেন, বন্যার পরিস্থিতি এদিকটায় খুব খারাপ, ত্রাণ খুব তাড়াতাড়ি পাঠাতে হবে, যাতে কারো প্রাণ আর না যায়। সেই রাতে মন্ত্রীর বাড়ি থেকে ডিনার সেরে ফেরার সময় সেই মিডিয়ার এক সাংবাদিক বললেন, চলুন স্যার, কাল দক্ষিণ দিকটায় ঘুরে আসি। আপনার তো আবার অনেকদিন হাঁসের মাংস খাওয়া হয় নাই বোধ হয়।